পছন্দ করে এই মানুষগুলোকে যারা ভুল করার পরে তওবা করে নেয়, যাদের কাছে সত্যের খবর ছিল না, জানার পরে শুধরে যায়, আল্লাহ তাদেরকে বড়ই পছন্দ করে নেয়। এই যুবকেরা, তরুণেরা, পেরা, আমাদেরকে তওবা করে নিতে হবে। পৃথিবী পরিমাণ যদি গুনাহ থাকে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান। আল্লাহ কত দয়ালু। একটা ছোট্ট বিষয় বললে বুঝতে পারবে। একটা লোক ছিল, সে 70 বছর বেঁচে ছিল। 70 বছর আমার আল্লাহ তাকে খাইয়েছে, আমার আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আমার আল্লাহ তাকে সুস্থ রেখেছে, আমার আল্লাহ তাকে মায়ের পেটে সৃষ্টি করেছে, দুনিয়া জমিনে পাঠিয়েছে। 70 বছর ধরে তাকে লালন পালন করে রব্বুল আলামিন বড় করেছে। কিন্তু 70 বছরে কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, মানে না। উপরন্তু আল্লাহর বিরুদ্ধে একটা নকল পাথরের মূর্তি তৈরি করে তার উপাসনা করতে থাকতো। কিন্তু একটা দিন ভুল করে সে আমার আল্লাহ পাকের একটা নাম সামাদ, ওই সামাদ নামটা বলে ফেলেছিল। কেন? সে সামদের উপাসনা করত, সাম নামে একজন নকল খোদার উপাসনা করত। এই রহে সে সাম না বলে সামাদ বলে ফেলেছিল। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে, লাব্বাইকা। কবরে আপনার সঙ্গে আপনার আপনজন আব্বাও যাবে না, ছেলেও যাবে না, স্বামীও যাবে না, স্ত্রী যাবে না। ওই কবরে আপনার সঙ্গে আপনার কেউ যাবে না। ওই কবরে যদি আপনি দুনিয়া জমিনে নবীর আদেশগুলোকে মেনে নেন, নবীর নিষেধগুলোকে ছেড়ে দেন, তাহলে কবরে জমিনে বুখারী মুসলিমের হাদিস আমার নবী পাক তাশরীফ আনবেন এবং তিনি তোমার আমার সম্বন্ধে জানিয়ে দেবেন। এ ফেরেশতাকে কি জিজ্ঞাসা করো, আমি মুহাম্মদ জানিয়ে দিই ও দুনিয়া জমিনে আমার কথা মতোই চলেছিল। আর এর বেখেলাফ যদি হও, কিছু করার নেই। তরুণেরা, আম্মারা, ভাইরা, বোনেরা, এসেছে আপনাদের পীরের আওলাদ, এসেছে আপনাদেরই নবীর খানদান। বলে দিয়ে যায় ভালোবাসেন, কাঁধে ঘুরে নিয়ে আব্বাসের দিকে পার করিয়ে দিতে পারবে না। যে রাস্তাটা দেখাচ্ছে রাস্তাটা মেনে নেন, মনে রেখে দেবেন আমাদের মাকসাদ একটাই হবে, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনাকে খুশি করা, তিনার দাসত্ব করা। আর তিনার দাসত্ব কি? রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নামাজ নবীর আদেশ, নামাজ পড়বেন নবী যেভাবে পড়তে বলেছে, রোজা রাখবেন নবী যেভাবে রাখতে বলেছে, হজ করবেন নবী যেভাবে করেছে, যাকাত দেবেন নবী যেভাবে দিয়েছে, দান খায়রাত করবেন নবী যেভাবে করতে বলেছে, মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবেন নবী যেভাবে করেছে। জীবনে অন্য কাউকে ফলো করলে হবে না, একমাত্র মাকসাদ হবে নবী, 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 নবী। নবীকে লিডার বলে মেনে নাও। চেষ্টা করো, 100টা কাজ রয়েছে বুঝাবার জন্য বলছে, চেষ্টা করে কেউ 70টা করেছে, কেউ 80টা করেছে, কিন্তু বাকিটা করতে পারেনি, চেষ্টা করেছে কিন্তু নবী ছাড়া কাউকে লিডার বলে মানে নে। এই বাকিটা হতে পারে আল্লাহ পাকের দয়ায়, নবীর শাফাতে নাজাতের রাস্তা পেয়ে যেতে পারে। চেষ্টা তো করো। চেষ্টা করেছি। আমি কি আব্বাস সিদ্দিকী সব করতে পেরেছি? এই যদি আল্লাহ ধরে আমারও পার হবনি। আমি আপনাকে বলে যাচ্ছি, আমি তো মনে করি আপনাদের সবার থেকে আমি বেশি পাপী। সারা পৃথিবীতে যত লোক আছে সবার থেকে বেশি পাপী যদি কেউ থাকতে হয়, সে গুনাহগার আব্বাস সিদ্দিকী। কিন্তু চেষ্টা করি ভালো হবার, পেরে উঠতে পারিনি সব। এই চেষ্টাটা আল্লাহ দেখছে না, দেখেন এর মাপ আছে। ফজর বেলা ঘুম ভাঙিলে নাচারি নামাজটা কাজা হয়ে গেছে, যখনই ঘুম ভেঙেছে তখনই আদায়টা করে না, পরের দিন ওটা চেষ্টা করেন। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, অ্যালার্মও দিলেন না, কোনো রকম কাউকে বললেন না ভাই আমায় ডেকে দিও।
উপরন্তু বাপ ডাকলে তাকে বকছো, মা ডাকলে তাকে বকছো, ইমাম যদি মসজিদে ডাকে তাকে বকো, সে যদি বাড়ি বাড়ি গিয়ে আওয়াজ দেয় উঠে পড়েন, আল্লাহর ঘরে চলে আসেন, তারও বিরুদ্ধে লেগে যাচ্ছ। তরুণেরা, বাপেরা, মৃত্যু কিন্তু সবার একদিন না একদিন হবে। ওই কবরের জমিনটা বড় ভয়ানক হবে। দুনিয়া জমিনে যাদের লিডার নবী নয় অন্য কাউকে বানিয়েছে, তাদের কবরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন, জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। গল্প আমি বলতে আসেনি। এ যুবকেরা, কতটা না দুঃখজনক সেই দিনটা হবে। তাই পরিবর্তন হয়ে যান। আল্লাহ দুদিনের জিন্দেগি দিয়েছে, এটা পরীক্ষার জন্য দিয়েছে। এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করেন, মাকসাদ একটাই হবে নবীকে ফলো করা। আপনি কারবার করবেন অবশ্যই করুন, যে যে খাদ্য দ্রব্য কোন ইসলামে হালাল ওইগুলোকে নিয়ে আপনি ব্যবসা করুন। ব্যবসায় কতটা লাভ করা যাবে, আমার যতটা করতে বলেছে ততটা করো। ব্যবসায় কখনো ধোঁকা কাউকে দেওয়া যাবে না, কেন নবী আমার নিষেধ করে দিয়েছে। তাহলে আপনার ওই পয়সাটা হারাম হয়ে যাবে। কি গো, আওয়াজ শুনছেন তো? না দুটো ঘটনা বলবো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমাদের জন্য মডেল। এই নওজোয়ানেরা, আজ আমাদের সংসারে শান্তি নাই, কেননা সংসারে নবী নাই। যদি সংসারে নবী থাকতো, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনটা কেমন ভাবে হবে? নবী আমার যেভাবে করতে বলেছে, যেভাবে নবী আমার সংসার জীবন করেছে বা করতে বলেছে, ওইভাবে যদি সংসার করতেন তাহলে আপনি অবশ্যই কামিয়াব হয়ে যেতেন। আজ মুসলমান ঘরের ছেলেরা বিবাহ করছে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে গিয়ে, মানুষের বানানো নকল অনুসরণ করে বিবাহ করছে। না জানি ওই বিবাহটা কতটা শুদ্ধ হচ্ছে আল্লাহ জানে। আর বিবাহ শুদ্ধ যদি না হয়, সন্তান কখনো হালাল হবে না। ঠিক হচ্ছে তো নাকি? কি মুসলমানের ছেলেরা ইসলামের স্টাইলে বিয়ে করে? কে কে ইসলামিক স্টাইলে বিয়ে করেছেন বলুন? যদি বলেন ইসলামের স্টাইলের বিবাহটা কি? ইসলামের স্টাইলের বিবাহ হলো, এ বাপেরা, নওজোয়ানেরা, পুরুষ নারীর মর্যাদার জন্য, কেন নারীর মর্যাদা ইসলামে অনেক, অন্য কেউ দেয়নি এতটা। তাই নারীর মর্যাদার জন্য পুরুষ নারীকে সম্মানের জন্য অর্থ দেবে, দিনমোহর দেবে, পুরুষ দেবে। এখানে তো উল্টো হচ্ছে, মহিলাকে দিতে হচ্ছে মহিলার বাপকে। এটা ইসলামিক বিবাহ কি? এটা আমার নবীর স্টাইলে কি? তাহলে আমরা কাকে ফলো করলাম? নবীকে করেছি কি? এখনো সময় আছে, যে কটা বিয়ে করুনি, যে কটা বিয়ে করুনি এখনো সময় আছে। যদি পারো রসুলের স্টাইলে করো, নবীজি ভাই বলেছে। আর যদি কেউ ফোন নিয়েও ফেলো, এখনো নিঃশ্বাস তো চলছে, সময় আছে। কি? শ্বশুরকে গিয়ে দিয়ে আসো, যে বলো আমি ভুল করেছি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর যদি এই হালে মারা যাও, হয়তো আব্বাস সিদ্দিকীও জানবে না। ভক্ত, বিরাট বড় ভক্ত ছিলে তুমি আমার, ভেতরে কি করেছো আমি জানবো কি রে বাবা? এসে জানা যায় হয়তো দোয়া করতেও চলে যাব, কিন্তু যাকে নিয়েই দোয়া করো, কবরে তোমার ধুলাই কিন্তু ফাঁক যাবে না। হজ করবো না থাকবে? করলে নিয়ত করেছি এইসবই হজ করব। তাতে দাওয়াত হয় হবে না হয়, কমসে কম আল্লাহর কাছে তো ছাড় পেয়ে যাব। আর নাই বলবে শুধু খেয়েছিলিস না, হক কথা বলিস নি, আয় তোরও ধুলাই হবে। এই আমায় ছেড়ে দেবে নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান হাব্বা লিল্লাহ
লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের স্বাদ তারাই পাবে, প্রকৃত ঈমানদারি তো তারাই যারা কিনা মহব্বত করে আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করে দেয় আল্লাহর জন্য। এ আমার আব্বা মায়েরা ভাইয়েরা বোনেরা, আমি যদি প্রকৃত ঈমানদারে হতে পারি, ঈমানের স্বাদ যদি পেতে চাই, তাহলে তোমাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, তোমাদের সঙ্গে ঝগড়া করবো আল্লাহর জন্য, তোমাদের সঙ্গে আত্মীয়তা করবো আল্লাহর জন্য, তোমাদের সঙ্গে বিচ্ছেদ করবো আল্লাহর জন্য। তোমাদেরও ফতোয়া একই, আমাকে যদি ভালোবাসো আল্লাহর জন্য, ইমামকেও যদি ভালোবাসো আল্লাহর জন্য, যদি সম্পর্ক বিচ্ছেদ করো আল্লাহর জন্য, যদি সম্পর্ক তৈরি করো আল্লাহর জন্য, যদি ঝগড়া করো আল্লাহর জন্য, তবেই তো প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যাবে। তাহলে আমাদের জিন্দেগি প্রতিটা নিঃশ্বাস তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য নিঃশ্বাস ফেলবো আল্লাহর জন্য, নিঃশ্বাস টানবো আল্লাহর জন্য, দেশকে ভালোবাসবো আল্লাহর জন্য, দেশবাসীকে ভালোবাসবো আল্লাহর জন্য, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সমস্ত মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, বাপ মাকে ভালোবাসবো আল্লাহর জন্য, এমন করে পৃথিবীর পীর মাশায়েখদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, মুফতিকে ভালোবাসবো আল্লাহর জন্য, আলেমকে ভালোবাসবো আল্লাহর জন্য, ইমামকে ভালোবাসবো আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করাটাই হলো তো শিরক। তাহলে বলুন এবার আমরা শিরক করি না করি না? বুঝে উত্তর দেবেন। যদি বলে করি তাহলে ঈমান গেছে, ভাই ওয়াজ থাকবে না, ছেড়ে দেবো। যে জিহালে আছি কমসে কম বিশ্বাসে তো আছে যে হ্যাঁ আমি কমসে কম ভালো আছি, এই বিশ্বাসে থাকেন। আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কিছু করা হারাম, চলবে না। সংসার আল্লাহর জন্য, স্ত্রীকে কাপড় কিনে দেবেন আল্লাহর জন্য, বাচ্চাকে কাপড় কিনে দেবেন আল্লাহর জন্য, স্বামীকে সম্মান ভালোবাসবেন আল্লাহর জন্য। যেখানে আল্লাহর জন্য হবে, অর্থাৎ মুহাম্মদ রাসূল যেভাবে করতে বলেছে সেইভাবে করাটাই হলো আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করি, এবার কি হবে বলেন তো? আসুন তওবা করিলেন, কেননা ভুল মানুষ মাত্র হয়। আল্লাহ বা পছন্দ করে এই মানুষগুলোকে যারা ভুল করার পরে তওবা করে নেয়, যাদের কাছে সত্যের খবর ছিল না, জানার পরে শুধরে যায়, আল্লাহ তাদেরকে বড়ই পছন্দ করে নেয়। এই যুবকেরা তরুণীরা পেরা আমাদেরকে তওবা করে নিতে হবে। পৃথিবী পরিমাণ যদি গুনাহ থাকে, তওবা করলে আল্লাহ বা মাফ করে দেবে। তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান। আল্লাহ কত দয়ালু। একটা ছোট্ট বিষয় বললে বুঝতে পারবে। একটা লোক ছিল, সে 70 বছর বেঁচে ছিল। 70 বছর আমার আল্লাহ তাকে খাইয়েছে, আমার আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আমার আল্লাহ তাকে সুস্থ রেখেছে, আমার আল্লাহ তাকে মায়ের পেটে সৃষ্টি করেছে, দুনিয়া জমিনে পাঠিয়েছে। 70 বছর ধরে তাকে লালন পালন করে রব্বুল আলামিন বড় করেছে। কিন্তু 70 বছরে কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, মানে না। উপরন্তু আল্লাহর বিরুদ্ধে একটা নকল পাথরের মূর্তি তৈরি করে তার উপাসনা করতে থাকতো। কিন্তু একটা দিন ভুল করে সে আমার আল্লাহ পাকের একটা নাম সামাদ, ওই সামাদ নামটা বলে ফেলেছিল। কেন? সে সামদের উপাসনা করত, সাম নামে একজন নকল খোদার উপাসনা করত। এই রহে সে সাম না বলে সামাদ বলে ফেলেছিল। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে লাব্বাইকা। এই যুবকেরা ভেবে দেখেন আল্লাহ কত ভালোবাসে। আমরা না হয় অজানে বা শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেলেছি, ক্ষমা চেয়ে আল্লাহ মাফ করে দেবে। যুবকেরা এই মাহফিল থেকে জীবনের গুনাহকে তওবা করে ঘরে ফিরে যাও। আগামী জিন্দেগি যতদিন বাঁচবে একমাত্র নবীকে নিজের জীবনের মডেল বানিয়ে নাও। প্রতিটা বাড়ির নবীর জীবনী কেন, ওই জীবনীকে ফলো করে চলো। প্রতিটা বাড়ি কোরআন কেন, ওই কোরআনকে আরবি বাংলাতে পড়াশোনা করো। প্রতিটা বাড়িতে তোমার আমার
উলিল আমর মুজাদ্দিদ জামানের জীবনী রাখো, তার ওসিয়াতনামা রাখো, যেইগুলোকে ফলো করে জিন্দেগি গুজার করার চেষ্টা করো। কেননা নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, আজ রাত্রে শোবে কাল সূর্য দেখতে পাবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এখন যদি যুবকরা মনে করে আমি তো বুড়ো হব তারপরে মরবো, এ যুবক তোমার গ্রামে কি কোন যুবক যুবতীর জানাজা হয়নি? হ্যাঁ, খেয়াল করে যাও, অনেকের হয়েছে, তুমিও হয়তো কোনো যুবকের জানাজাতে শরীক হয়েছো, ওটা তোমারও কাল হতে পারে, ওটা আমারও কাল হতে পারে। আল্লাহকে ভয় করে ফিরে আসো, যতটা বড় চেষ্টা করো, গাফলতি করো না গো। এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আমাদের আখিরাতটা বরবাদ হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, ওই সামদের মাননেওয়ালা একদিন আল্লাহকে ডেকে ফেলেছে সামাদ, আল্লাহ পাকের একটা সিফাতি নাম, যেটা তিনি কারো মুখাপেক্ষী নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দয়াময় সারা দিয়েছে, লাব্বাইকা ইয়া বান্দা। আল্লাহ কত ভালোবাসে। তাহলে আমরা যা করেছি মাফ হবার লাইন আছে না নাই? একটু সবাই বলুন। তাহলে এতক্ষণ যে মন খারাপ হয়েছিল, এবার মন খুশি তো? মন খুশি হয়েছে না হয় নাই? বলুন, মন খুশি হয়েছে না হয় নাই? তো চিৎকার দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাস্তা খোলা আছে, তো কে বলে যাবে না? চুরি করেছো, জেনা করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, যা করেছো সব মাপের রাস্তা এখন আছে। আচ্ছা, না নাই, কিন্তু নিঃশ্বাসটা কখন ফুরবে জানো? তুমি যদি অপেক্ষা করো, আজ সুযোগ পেয়েছো, কাল সুযোগ তো নাও পেতে পারো। আজকেই যখন সুযোগ পেয়েছি, কালকের অপেক্ষা করলে হবে? আজকেই তওবা করো, আসর থেকে নামাজ শুরু করো, আর নয়। আজকেই তওবা করো, সামনের যদি রোজার মাস পাও একদম মিস করুনি, প্রতিটা রাতকে লাইলাতুল কদর বানাও। ওই 27 তারিখে শুধু সারা রাত জাগবো আর ইবাদত করবো, কোরআন পড়বো না। 30টা দিনই যদি পাও, 30 দিনের রাতটাকে লাইলাতুল কদর বানিয়ে দাও। 11 মাস তো আমরা গাফিল হয়ে কাটিয়েছি। এই মাসটা কোনো ব্যবসা নাই, কারবার নাই, কোনো কিছু নয়। 11 মাস ইনকাম করবো, এই মাসে খরচ করবো আর আল্লাহর দাসত্ব করবো, এই মাকসাদ লাও। আরব দুনিয়াকে দেখো, 11 মাস ইনকাম করে আর এই মাসে এত খরচ করে। 1 মাসের খরচে 11 মাসে আল্লাহ এত দায় নিয়ে উঠতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা আসেন, ফিরে আসেন, আবার আজকে মন দিয়ে শোনেন। নামাজ আমরা নবীকে ফলো করবো, রোজা আমরা নবীকে ফলো করবো, হজ আমরা নবীকে ফলো করবো, যাকাত আমরা নবীকে ফলো করবো, দান আমরা নবীকে ফলো করবো, দেশকে ভালোবাসবো, নবীকে ফলো করবো। এ যুবকেরা, তরুণেরা, রাষ্ট্রকে ভালোবাসবো, নবীকে ফলো করবো, দেশবাসীকে ভালোবাসবো, নবীকে ফলো করবো। এ নওজোয়ানেরা, কেউ যদি লিডার হতে চাও, নবীকে মাননেওয়ালারা শুনে রেখে দাও, তুমি মুহাম্মদ রাসূলকে ফলো করে লিডার হও। তোমার রাজনীতি নবীকে ফলো করে হবে। যদি বলেন এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ তো কি হয়েছে? তুমি আল্লাহকে যদি ভরসা করো, নবীকে যদি প্রিয়ার করো, তাহলে তোমাকে ফলো নবীকে করতে হবে। বড় লজ্জা, দুঃখ তো এটাই, মক্কার জমিনে একদিনের কথা মনে পড়ে যায়। আবু জেহেলের হাতে একটা পাথর ছিল, আল্লাহ নবীর সামনে নিয়ে এসে বলেছিল, এ মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতে কি আছে? আজ বড় আফসোস, সেই দিনের পাথর থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার। আমার নবী বলেছিল, আবু জেহেল, তোর হাতে কি আছে আমি যদি বলে দিই, তুই কি কলমা পড়ে নিবি? ওই সময় এই পাথরটার দিকে নবী যখন তাকালে, অনেক বড় কথা, মূল জায়গাটা বুঝাচ্ছি, ওই পাথরটা আবু জেহেলের হাতের মধ্যে থেকে আওয়াজ দিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কবিতায় জিজ্ঞাসা করতে লেগেছে, এ পাথর, তোমার কি ভয় লাগে নে? কেননা তুমি আবু জেহেলের কবজায় ছিলে, যে ছিল সন্ত্রাস, তুমি আবু জেহেলের দখলে ছিলে, যে ছিল জালিম, যে তোমাকে নির্বাচন করেছিল, পছন্দ করে রাস্তা থেকে তুলেছিল, সে ছিল আবু জেহেল। তোমার কি ভয় হলো না? সে তোমার উপরে জুলুম করতে পারে, কেননা তুমি আবু জেহেলের হাতের মুঠোর মধ্যেই ছিলে। ওই সময় পাথর বলেছিল, এ দুনিয়ার মানুষ, আজ তোমরা শুনে রেখে দাও, কার দখলে ছিলাম, কোথায় ছিলাম, কার ক্ষমতায় ছিলাম, ওটা আমার বড় বিষয় নয়। কেননা মুহাম্মদ রাসূলের ইজ্জতের যেখানে ব্যাপার থাকে, ওখানে আমার কি হবে ওটা আগে নয়, আমার নবীর শানটা আগে। একটা পাথর শিক্ষা দিয়ে দিল,
বাপেরা চলে আসেন, জিন্দেগির মাকসাদ একটাই হবে, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ বড় দুঃখ করে একটা কথা বলতে হয়, বাড়ি 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 মুসলমান লোন ঢুকে গেল, অথচ লোন সুদ 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 খাওয়াটা কি? এ যুবকেরা, তরুণেরা, আমরা সবাই জানি, কিন্তু তার আগে আর একটা কথা বলি, সুদ খাওয়ার প্রথম শাস্তি হলো কি? আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা করা। কিন্তু আজকে মুসলমান বুকে হাত দিয়ে বলো, 100-র মধ্যে 90টা মুসলমানের বাড়িতে বন্ধন লোন ঢুকেছে না ঢোকেনে? আবার এটা কি সিস্টেম? নারী ছাড়া এই লোন দেওয়া যাবে না, নারী দেখে দেওয়া হবে। শয়তানেরা দেখে নিয়েছে মুসলমানদের পুরুষগুলোকে তো খারাপ করে দিয়েছি, হারামে ঢুকিয়ে দিয়েছি, চায়ের দোকানে বসিয়ে দিয়েছি, টিভির সামনে দাঁড় করিয়ে দিয়েছি, মাচানে আড্ডা দিয়ে দিয়েছি, গান ফাংশনে জড়িয়ে দিয়েছি। কিন্তু মুসলমানদের মেয়েগুলোকে তো খারাপে নামাতে পারি না, কেননা একটা পুরুষ যদি হারাম ইনকাম করে নিয়ে আসে, ওই স্ত্রী যদি খায়, আল্লাহ পাক স্ত্রীকে ধরবে না কিয়ামতের দিনে, কেননা পুরুষকে জবাব দিতে হবে, স্বামীকে জবাব দিতে হবে। তাই এইভাবে ইসলামের দুশ্মনেরা, তোমাদের দুশ্মনেরা দেখে নিয়েছে, যদি আমরা এদেরকে হত্যা করতে যাই, আর ওই মহিলাগুলো নামাজের পাটিতে বসিয়ে দিয়ে হাত তুলে বলে দেয়, ওগো আমার আল্লাহ সাহায্য করো, আসমান থেকে ফেরেশতা এসে যাবে, আবার বদর হয়ে যাবে, সংখ্যা কম হলো, অস্ত্র না থাকলো এদেরকে মিটানো সম্ভব হবে না। তাই তারা দেখে নিয়েছে ওই বাড়িওয়ালিগুলোকে খারাপ করতে হবে। কি করে খারাপ করা যায়? এরা আজকে বড় লুবি হয়ে গেছে, তাই ওদের বাড়ি 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 এমন করে মহিলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এমন করে বন্ধন লোন দিচ্ছে, এবং তার কমিটি তৈরি করছে। কমিটিতে নাম লিখাতে গেলে যে নারীটা সুন্দরী দেখতে, হালকা বয়স হবে, সেই হবে কমিটির আবার সেক্রেটারি। পরপুরুষের পাশে বসে ইসলামকে মিটিয়ে দিয়ে নবীর বিরুদ্ধে গিয়ে যে বাড়িতে সুদ চলবে, ওই বাড়িতে কখনো রহমতের ফেরেশতা আসবে না। ওই বাড়ির ছেলে কখনো আব্বাস সিদ্দিকীকে সাপোর্ট করতে পারে না। ওই বাড়ির ছেলে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিসকে ভালোবাসতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যাই, তওবা করে নাও। যেসব বাড়িতে বন্ধন লোন নিয়েছো, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। যদি না মিটাতে পারো, নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে আল্লাহ বলে দেবে, তোমরা তৈরি হয়ে যাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ হবে। কি গো, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনারা? শখ আছে? পারবেন? নমরুদকে যে জিজ্ঞেস করেন কেমন হয়েছিল ওর হাল, এটা মশা দিয়ে মেরে সাইজ করে দিয়েছে পৃথিবীর রাজাকে, যদি বলেন না, তাহলে আপনার বাড়িতে সুদ ঢুকলো কি করে? আপনার পরিবার সুদ খায় কি করে? আপনার মেয়েরা সুদ লাই কি করে? যদি বলেন আমার বিবি তো আমার কথা শুনছে না, আজ যদি বলেন এই হাল, তাহলে আগামী 5 বছর পর আপনাদের কি হাল হবে? আপনারা আপনার বিবিদের? আমার আজ খারাপ লাগছে, সেই লাইন করা হচ্ছে, ফিরিতে ফিরিতে 1000-2000 করে দেবে, আপনাকে বুড়াগুল দেখে চলে যাবে, আপনি হাঁ করে রয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। এই কথা খারাপ লাগছে নাকি? আমার মা বোনেরা ভাববে তো আব্বাস সিদ্দিকী আমাদের হাতে পাতে হাত দিয়েছে, মারে আহা জাহান্নাম কি জিনিস। মেয়েরাজের রজনীতে নবী ঘুরে এসে বলেছে, সব থেকে বেশি নারীরা জাহান্নামে থাকবে, স্বামীর অবাধ্য হওয়ার জন্য, বেপর্দা করার জন্যে, বদদুয়া করার জন্যে, আর নিজের জবানের হিফাজত আর ইজ্জতের হিফাজত না করার জন্যে। তাই ভালোবাসি বলে আমার মা বোনেদেরকে বলি, লোভ করুনি। অভাব যদি হয়, খাতুনে জান্নাতের মতো রোজা রাখো। খাতুনে জান্নাতের মতো পৃথিবীতে একটা নারী দেখাতে পারবেন যার অভাব আছে আজকে? 3 দিন শুধু পানি খেয়ে রোজা খুলেছে আর ইফতার করেছে, 3 দিন পানি খেয়ে। এটা তার জিন্দেগিতে কন্টিনিউ ব্যাপার, সারা জীবনের ব্যাপার। তারা দুনিয়া চাইনি, আল্লাহর জান্নাত চেয়েছে। দুদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই। আর কথা বাড়াতে পারছি না, একটা ছোট্ট কথা বলবো, উত্তর দেবেন। এই উত্তরটা দেওয়ার পরে ভাবুন আব্বাস সিদ্দিকী ভুল করছে কি ঠিক করছে। একটা হচ্ছে লেনদেন, বিনিময়, বোঝেন বিনিময়? এই বিনিময় বোঝেন না? আপনারা সবাই তো কারবার করেন, বিনিময় করেন না? করেন না? বিনিময়, লেনদেন, একটার বিনিময় আর একটা, কিছু দাও কিছু লাও, এটা সবার সঙ্গে চলে, এটা সবার সঙ্গে চলে। কেন আমি তার উপরে দয়া কিছু দেখালাম না? আর একটা হচ্ছে দয়া করা,
এহসান করা, সাপোর্ট করা, দুটো এক না আলাদা? দুটো এক না আলাদা? আলাদা। একটু সাড়া দেবেন ভাই, আর 2 মিনিট। অসুবিধা হচ্ছে? আমার কথায় বেজার হয়েছেন কেউ? তাহলে শুনুন, শেষ কথা বলে যাচ্ছি। সুদ খাওয়ার প্রথম কি? সুদ খাওয়ার প্রথম পাপ কি? যে সুদ খায় সে বলতে চাইছে এটাই আল্লাহ বলছেন, রসুল বলছেন। আপনি কোরআন খুলুন না, সূরা বাকারা খুলুন, দেখে নিন। আল্লাহ নিজে বলছে যে সুদ খায় সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। শুনছেন ভাই? তো বলুন, আপনি খান নে, কিন্তু আপনার বাড়িতে কেউ খায়, বা আপনার পাশের বাড়ি কেউ খায়, বা সুদকে কেউ বিস্তার করতে চাইছে, সে আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। সে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল না দিল না? তা আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে বলেছে, তার হাতকে মজবুত করে তাকে সাপোর্ট করবেন আপনি? জোরে বলেন, জোরে বলেন, সাপোর্ট করবেন। এরপরেও যদি কেউ বলে তোমার কথা আব্বাস সিদ্দিকী চলছে না, তো চলছে না, তো আমার কি অসুবিধা হচ্ছে? আমার কিছু অসুবিধা হচ্ছে? তুমি বুঝবে বাপ, তুমি বুঝবে, অনেক বুঝছো, আগামীতে আরো বুঝবে। বিনিময় আলাদা জিনিস, সাপোর্ট আলাদা জিনিস। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে ভাবতে হবে, সুদ খাওয়া আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা। যে সুদকে প্রতিষ্ঠিত করে, সুদকে প্রসার করে, সুদের সিস্টেম চালু করে, তাকে সাপোর্ট করা মানে আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ করে তাকে আমি সাপোর্ট করলাম, অর্থাৎ তার সাথে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে আমিও লাগলাম। আমরা আল্লাহর বিরুদ্ধে গেছি না যাইনি? কথা বলছেন না কেন? আর ভেতরে ভেতরে যে বালিশে মাথা, এদের চিন্তা করবেন কি ভুল হয়ে গেছে। যদি আপনার বিবেক বলে ভুল হয়ে গেছে, আপনি বেঁচে গেছেন। তার মানে কি? সঙ্গে সঙ্গে আপনার কাজ দুটো, একটা হলো তওবা করা, জীবনেই ভুল আর করবেন না, ব্যাস মিটে গেল, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কিছু ভুল আজ করেছি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলেছি, কাউকে ব্যক্তিগত আঘাত করেছি, কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো দুনিয়ার স্বার্থে সাপোর্ট করেছি না। আমার লক্ষ্য একটাই, আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবাসা। আসুন সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে একবালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম। ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে বসেন। ইয়া রাব্বি সাল্লাম। বাপ ভাইরা, সময় কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আর একটাও কথা নয়, আসেন তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, মা বোনদের পর্দায় রাখবেন। আল্লাহর আইন পর্দা
আর আল্লাহর দুশমনদের আইন পর্দার বিরুদ্ধে। আপনি কোন দিকে যাবেন আপনার ব্যাপার।